18 বছর বয়সেই মিস গ্ল্যাম ইন্ডিয়ার মুকুট। মিস গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল খেতাব জিতল শিলিগুড়ির মেয়ে দেবস্মিতা সরস্বতী। গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2024 অনুষ্ঠিত হয় গোয়াতে। ছেলে মেয়ে মিসেস মিলিয়ে প্রায় 100 জন প্রতিযোগী গোটা ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন। তার মধ্যে মিস গ্ল্যাম ইন্ডিয়া বিভাগে তাদের সবাইকে পেছনে ফেলে মিস গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল 2024 বিজয়ী হয় শিলিগুড়ির মেয়ে দেবস্মিতা সরস্বতী। দেশের বিভিন্ন প্রতিযোগিতায় পেছনে ফেলে নিজের ঝুড়িতে সেরার মুকুট পেয়ে শিলিগুড়ি তথা দেশের মুখ উজ্জ্বল করল দেবস্মিতা। টোটাল 60+ পার্টিসিপেন্টস ছিল, তার মধ্যে মিস ক্যাটাগরির উইনার হয়েছি আমি। নিজের হোম টাউন শিলিগুড়িকে রিপ্রেজেন্ট করেছি, প্লাস উইনার হয়েছি। এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার, বিকজ ফার্স্ট টাইম আমার গোয়ায় যাওয়া অ্যান্ড এত বড় ন্যাশনাল শো করা, সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে প্রচুর পার্টিসিপেন্টস এসেছিল, তার মধ্যে থেকে একজন হয়ে ওঠা, এটা আমার কাছে খুবই গর্বের কথা। অ্যাকচুয়ালি ক্লাস 7-8-এর টাইম থেকে আমি যখন টিভিতে দেখতাম তখন আমার দেখতে ভালোই লাগতো, অ্যাক্টিং মডেলিং জিনিসটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। কিন্তু তখন থেকে তো ফ্যামিলি সাপোর্ট করেনি, জিনিসটা ঠিকঠাক বুঝতো না যে কিভাবে এগোতে হবে বা কীরকম প্রফেশনটা। সো তারপর ধীরে ধীরে যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন দেখলো এই প্রফেশনকে আমি এত ভালোবাসি বা এটার জন্য আমি এত করতে পারবো, তো তখন থেকে ধীরে ধীরে সাপোর্ট করা স্টার্ট করলো। 2020 সাল থেকে মডেলিংয়ে যাত্রা শুরু। করোনার পর সবকিছু স্বাভাবিক হতে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সেরা শিরোপা মাথায় তুলে নেওয়া। ছোটবেলায় টিভি শো দেখেই প্রথম ইচ্ছে জাগে মডেলিং করার, তারপর কারো কাছে না শিখেই একাই বাড়িতে প্র্যাকটিস করা শুরু। প্রথম বাবা মার অনিচ্ছা থাকলেও পরের দিকে তাকে সাপোর্ট করেছিল বলে জানায় দেবস্মিতা। এর আগে আসামে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় খেতাব জয় করে ফিরেছিল দেবস্মিতা। তারপরে এই মিস গ্ল্যাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সেরা শিরোপা তুলে নিল শিলিগুড়ির মেয়ে। প্রতিযোগিতায় ফিটনেস রাউন্ড, ট্যালেন্ট রাউন্ড, ইন্ট্রোডাকশন রাউন্ড, প্রশ্ন উত্তর রাউন্ড, ফটোশ্যুট রাউন্ড, ট্র্যাডিশনাল রাউন্ড শেষে র্যাম্প ওয়াক করে সমস্ত প্রতিযোগীকে পেছনে ফেলে উজ্জ্বল দেবস্মিতা। এই তোমার জেতার পরে বাবা মারা কি বলছে? জেতার পর অ্যাকচুয়ালি আমার সাথে মা গিয়েছিলেন, বাবা যেতে পারেননি। তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, কারণ কেউ ভাবেনি যে এত বড় শো থেকে আমি উইন করে চলে আসতে পারবো। তো সেই নিয়ে সবাই খুব উৎফুল্ল হয়ে পড়েছিল। বাবাকে সেই দিনই রাতে কল করে জানানো হয়, বাবাও খুব এক্সাইটেড হয়ে যায়। তারপর আমার বাড়ি ফেরা 1 তারিখ, তো সেই নিয়ে বিশাল আনন্দ। সব রিলেটিভ ফ্রেন্ডস সবাই খুব খুশি এই বিষয় নিয়ে। তো আগামীতে তোমার কি পরিকল্পনা আছে, নেক্সট টার্গেট তোমার? আগামীতে আমি চাই যে আরও ভালোভাবে নিজের লার্নিং প্রসেসটাকে এগোতে, প্লাস এই প্রফেশন লাইক মডেলিংয়ের বিষয়ে আরও ভালোভাবে নলেজ গেইন করতে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে, অ্যান্ড দেন আশা করি ন্যাশনাল শো লাইক মিস ইন্ডিয়া, মিস গ্র্যান্ড ইন্ডিয়া এগুলোতে যাওয়ার ট্রাই করতে চাই। তবে এখানেই থেমে থাকতে চায় না দেবস্মিতা। তার এবার পাখির চোখ মিস ডিভা, তারপর মিস ইউনিভার্স এবং সর্বশেষে মিস ওয়ার্ল্ড। এই খেতাব পেয়ে নিতান্তই খুশি দেবস্মিতা ও তার পরিবারের লোকজন। দেবস্মিতা জানায় যে তিনি কোনোদিন ভাবতে পারেননি এই প্রতিযোগিতায় জয় করতে পারবেন, তবে পরিশ্রম এবং বাড়ির সকলের প্রচণ্ড সাহস জুগিয়েছিল তাকে। আমি ভাবতেও পারিনি যে ও এত বড় একটা জায়গার থেকে উইন করে আসবে, আমি একবারও ভাবতেও পারিনি। কিন্তু পরে যখন জানতে পারলাম রাত্রিবেলায়, অনেক রাত্রেই ওদের উইনিং ইয়েটা হয়েছিল, তো জানার পরে আমি এত আনন্দ পেয়েছি এবং মেয়ে এত বড় একটা উইন করে এসছে, আমি এত গর্ববোধ করছি যে কিছু বলার নেই। ওর মার এর জন্য প্রচণ্ড ভূমিকা আছে। হ্যাঁ, মাকেও খুব কষ্ট করতে হয়েছে ওর সাথে। মেয়েকে বলবো এই দিক দিয়ে যাতে আরও ও চেষ্টা করে এবং আরও বড় দিকে যেন এগিয়ে যেতে পারে, এটাই আমি চাই এবং আরও এগো। দেবস্মিতার বাবা জানায় লক্ষ্যে অবিচল থাকলে মেয়ে তার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।